হ্যালো মা, তাওয়া চিকেন রোলটা কি করে করতে হয় একটু বলো তো আমাকে। আচ্ছা, প্রথমে একটা বাটিতে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, বিট লবণ, গোলমরিচ গুঁড়া, 1 চামচ লেবুর রস, সামান্য দুধ, দই, আদা রসুন বাটা, তাতে কিউব করা চিকেন আর 1 চামচ তেল দিয়ে ম্যারিনেট করবে 15 মিনিট। হ্যাঁ, তারপর? তারপর এ পাকে পরোটার জন্য ডোটা করে নেয়। আচ্ছা, তাহলে ডোর জন্য পরিমাণ মতো ময়দা, চিনি, সামান্য পরিমাণ লবণ, সামান্য তেল দিয়ে গরম পানি দিয়ে ভালো মতো ডোটা করে নিই। ঠিক আছে? হ্যাঁ, তারপর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে তাতে ম্যারিনেটেড চিকেন দিয়ে হালকা ভেজে নিবি। একটা লঙ্কা দিতে পারিস। হ্যাঁ, তারপর? এই তো, এখন তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে হালকা ভেজে তাতে বাঁধাকপি আর লবণ দিয়ে ভাজা ভাজা করে নিবি। এখানে অল্প করে ঠিক সয়া সসটা দিয়ে নেব, তাই না মা? হ্যাঁ, হুম, তারপর কি দিব? এই তো হয়ে গেল টপিংসটা। এখন পরোটাটা করে তাতে র্যাপ করে নিলে হয়ে গেল তাওয়া চিকেন রোল। আচ্ছা, ব্যাস শেষ? হ্যাঁ, হয়ে গেল তাওয়া চিকেন রোল। আচ্ছা, তাহলে টপিংসটাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে একটু পরেই নামিয়ে রাখবো। এখন মথে রাখা ডোটা নিয়ে ওটাকে প্রথমে বেলে নেব। তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে এবং সামান্য পরিমাণ ময়দা উপরে ছিটিয়ে মাছ থেকে মাছ বরাবর কেটে নিয়ে রোল করে নেব পুরো। তারপর ওটাকে আবার গোল করে নেব এবং আবার পরোটার জন্য বেলে নিতে হবে। সামান্য পরিমাণ তেল দিয়ে বেলে নিলে ভালো হয়। এই তো পরোটাটা এখন ছেঁকে নেওয়ার পালা। সামান্য পরিমাণ তাওয়াতে তেল দিয়ে পরোটাটা ছেঁকে নিব। ব্যাস, পরোটাটা ছেঁকা হয়ে গেলে বেশ সুন্দর করে ফুলে আসবে, দেখতে পাচ্ছেন। এই তো হয়ে গেল পরোটাটা। তারপর পরোটার মাঝে টপিংসগুলো সুন্দর মতো মাঝে সাজিয়ে আর তার উপর অল্প সয়া সস, টমেটো ক্যাচাপ আর চিলি সস দিয়ে এবার পরোটাকে রোল করে নেব। সাথে আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন যাতে করে রোলটা খুলে না যায়। এই তো হয়ে গেল মজার রোলটা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। হুম, খেতে কিন্তু দারুণ ছিল রোলটা।